প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, যাদের এডুকেশন GE2 ইনক্লুসিভ এডুকেশন আছে, তাদের জন্য আমার এই ভিডিও। আমি 15 নম্বরের জন্য মাত্র 3টে স্টার চিহ্ন দিয়েছি, এগুলো মন দিয়ে করবে। এছাড়াও এডুকেশনের সমস্ত প্রশ্নগুলি ভালো করে করবে। তার কারণ হচ্ছে এডুকেশনে নির্দিষ্টভাবে সাজেশন ভিত্তিক হয় না। এর 15টা 5-এ চলে আসে আর 5টা 15-ই চলে আসে। তোমরা যদি কোনোটা বাদ দিয়ে যাও, দেখবে হয়তো একটা প্রশ্ন বাদ চলে গেছে। তোমরা ভিডিওটা দেখো এবং সমস্ত প্রশ্ন করে যাও। আশা রাখি এর বাইরে কোনো প্রশ্ন হবে না। দেখো, প্রথমে 15 নম্বরের জন্য যেগুলো দিয়েছি সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কী, বা শিক্ষা বলতে কী বোঝো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রকৃতি, পরিধি, গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। 2, বয়স্ক শিক্ষা বলতে কী বোঝায় বা বয়স্ক শিক্ষা কাকে বলে, বয়স্ক শিক্ষার প্রকৃতি, গুরুত্ব আলোচনা করো। 3 হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিভিন্ন ধরনের বাধাগুলি আলোচনা করো এবং ওর প্রতিকার আলোচনা করো। বা পৃথকীকরণ নয়, অন্তর্ভুক্তিকরণই সকলের জন্য শিক্ষার একমাত্র উপায়, মন্তব্যটির যথার্থতা বিচার করো। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিভিন্ন সামাজিক ও মনস্তাত্ত্বিক বাধাগুলি আলোচনা করো। জাতীয় বয়স্ক শিক্ষায় NAEP পরিকল্পনা সুপারিশগুলো লেখো, বর্তমানের প্রাসঙ্গিকতা আলোচনা করো। এই সামাজিক শিক্ষা কাকে বলে, সামাজিক শিক্ষার প্রকৃতি, অর্থাৎ সামাজিক শিক্ষার প্রকৃতিটা আবার 5-এ চলে আসতে পারে, গুরুত্ব বিবৃত করো। এবার 5 নম্বরের জন্য দেখো, তোমাদের যেখানে 4টে করতে হয়, আমি কটা দিয়েছি, আমি বোধহয় 7টা না 8টা দিয়েছি। স্বাধীনতার 1, 2, 3, 4, 7টা 8টা দিয়েছি, হ্যাঁ। স্বাধীনতার পরবর্তীকালে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিকাশের ইতিহাস আলোচনা করো। কবে এবং কেন RCI প্রতিষ্ঠা করা হয়েছিল, RCIর কাজগুলো কী কী, কিংবা হয়তো দিয়ে দিবে যে রাইট এ শর্ট নোট RCI হচ্ছে। 3 নম্বর হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব, বৈশিষ্ট্য এবং উদ্দেশ্যগুলি লেখো। এর মধ্যে হয়তো গুরুত্বটা দিয়ে বৈশিষ্ট্যটা দিয়ে দিল বা উদ্দেশ্যটা দিয়ে দিল, করে রাখতে হবে। পরটা জাতীয় সাক্ষরতা মিশন NLM উদ্দেশ্য, বৈশিষ্ট্য, কার্যাবলী আলোচনা করো। পর একটা বিশেষ শিক্ষার প্রকৃত গুরুত্ব লেখো। NIVH ও NIOH এর উদ্দেশ্য, কার্যাবলী উল্লেখ করো, কিংবা হয়তো বলবো রাইট এ শর্ট নোট NIVH। পর একটা বয়স্ক শিক্ষার বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তাগুলি লেখো। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে সমাজের ভূমিকা উল্লেখ করো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সমস্ত নোটিফিকেশন অন করে রাখো, যাতে এই ধরনের যে কোনো ভিডিও, যে কোনো সাজেশন, যে কোনো নোটস তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।